120 বলে ধর করেছে 125 রান, কিন্তু বাংলাদেশ ফেলেরা যেভাবে খেলছে মনে হয় যে 225 রানের টার্গেটে খেলতে আছে। মানে এইরকম একটা খেলা যে ম্যাচটা জিতে যাওয়ার কথা হয়েছিল 15 ওভারে, ম্যাচটা জিতে যাইব এরকম খেলা খেলা নিচ্ছে কি 19 নম্বর ওভারে খেলা শেষ করছে। তা 19 নম্বর ওভারে 2 উইকেট, যে একটা পর্যায়ে এরকম অবস্থা হয়েছে যে বাংলাদেশ তো ম্যাচটা হারিয়ে দেবে এরকম বুঝি। মাহমুদুল্লাহ রিয়াদ যদি না থাকতো তাহলে তো ম্যাচটা নিশ্চিত বাংলাদেশ হারিয়ে যেত। 125 রানের টার্গেটে যদি এরকম হয়, যদি টার্গেট যদি আরও 20টা রান যদি আরও বেশি হইতো, 20টা রান বেশি হলে কী অবস্থা হইতো। মানে টপ অর্ডার কি ব্যাটিং, বোলিংটা আর কি করবো, বোলিংটার তো আর কিছু করার নাই। যে রিশাদ হোসেন আর মোস্তাফিজ যেভাবে কামব্যাক করছে, প্রথম 6 ওভারে আসলে 53 রান, 53 রানের পর তো আমরা সবাই ভাবছি যে 200+ রান হইব অথবা 200 কাছাকাছি, কিন্তু বাংলাদেশ যে 124 রানে শ্রীলঙ্কার এই অবস্থা করবো তো ভাবতেও পারি না। কিন্তু ব্যাটসম্যানরা কী করলো, আর সৌম্য সরকার মানে এইরকম একটা ফ্যাশন নিয়ে খেলতে আছে যেমন 200+ রান হয়েছে এরকম খেলতে আছে। সেই মানে দ্বিতীয় বলে ক্যাচ উড়িয়ে দিছে। সবাই একই অবস্থা। শান্তর কীভাবে অধিনায়ক চান্স পায়, কীভাবে দলে খেলে এটাই তো বুঝি না। 13 বলে 7 রান করে, মানে টেস্ট খেলে নাকি এটা কি 20 ম্যাচ নাকি টেস্ট ম্যাচ সে নিজেই বোঝে না। এরকম খেলে টপ অর্ডার তানজিম হাসান, তামিম একই অবস্থা, 6 বলে করে 3 রান। সৌম্য সরকার তো করছে 0। লিটন দাস খেলছে, ভালো খেলছে, মোটামুটি 38 বলে 36 করছে, রান হিসাবে ঠিক আছে, রান কম তাই মেরে খেলে না, কিন্তু এক ম্যাচ ভালো খেলছে, মানে একজন ভালো খেললে সবাই খারাপ খেলতে হবে। বোলিংটা যদি আজকে যদি এত ভালো মানে অবিশ্বাস্য যদি বোলিং না করতো, এত কম রান আটকেল ম্যাচটা আজকে হারিয়ে যেতাম। যে অবস্থা হয়েছে মানে বাংলাদেশ যেমন 200 রানে ব্যাটিংয়ে টার্গেটে ব্যাটিং করে, 8টা উইকেট আর লাস্টে মানে 45 বলে লাগে 30 রান একটা সময়, 45 বলে 30 রান, হাতে 7 উইকেট, কিন্তু বাংলাদেশ লাস্টে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে 12 বলে লাগে 11 রান, হাত মাত্র 2 উইকেট। যদি মাহমুদুল্লাহ রিয়াদ যদি ওই কিছু না থাকে, যদি তানজিম হাসান সাকিব থাকতো তাহলে ম্যাচটা কী অবস্থা হইতো। তানজিম হাসান সাকিব আউট হয়ে এলে তো এরপরে মোস্তাফিজের লাস্ট উইকেট ছিল, এরকম একটা অবস্থা। মাহমুদুল্লাহ থাকলে আজকেও মাহমুদুল্লাহর হাতে বাংলাদেশ রক্ষা পাইলো। মানে ওই 2017 সালের 2018 সালের মতন যে মাহমুদুল্লাহ লাস্টে 6 মেরে জিতেছে ওই রকম একটা খেলা আজকেও মাহমুদুল্লাহ খেলছে, তার জন্যই ম্যাচটা জিততে পারছে। নাহলে যে অবস্থা খেলছে, যে ফেলিয়ার হলে বাংলাদেশের যে ব্যাটিংয়ের যে অবস্থা, মানে ওই সবচেয়ে মানে বাজে অবস্থা এবার বাংলাদেশের ব্যাটিংয়ে রইব। যে অবস্থা খেলে এইরকম একটা ম্যাচ এরকম খেললে কেমন হইব। যে ম্যাচ আমরা 15 ওভারে ম্যাচ জিততে যাই ইজিলি, ওই ম্যাচ আমরা জিততে হয় যে 19 ওভারে, তাও মানে অনেক মানে হার্ডের ওষুধ নিয়ে বসতে হইব খেলা দেখতে হইলে। এই অবস্থা করে রয়েছে খেলা।